বিভাগের সামনে ঝুলছে প্রতিবাদের ব্যানার, আর সেই ব্যানারে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বেসরকারি নিরাপত্তা কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার কথা। কয়েক মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদেই এই ব্যানার ঝোলানো হয়েছে বলে জানিয়েছেন কর্মীরা। অভিযোগ, কাটোয়া মহকুমা হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীরা টানা 4 মাস ধরে বেতন পাচ্ছেন না। দিনরাত ডিউটি করেও প্রাপ্য বেতন না মেলায় ক্ষোভে ফুঁসছেন তারা। নিরাপত্তা কর্মীদের স্পষ্ট দাবি, অবিলম্বে তাদের বকেয়া বেতন মেটাতে হবে, অন্যথায় তারা কোনো কাজ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই বিষয়ে এক নিরাপত্তা কর্মী সুজয় দাস বলেন, আমার একটা ছোট বাচ্চা আছে, আমার বাচ্চার দুধ লাগে মাসে 4টে করে। এবার সেই একটা দুধ 700 টাকা 750 টাকা করে দাম। এবার আমাকে সেই পয়সাটা জোগাড় করতে হচ্ছে, আমি তো বাচ্চাটাকে না খেয়ে রাখতে পারছি না। সেই পয়সাটাকে আমার জোগাড় করতে হচ্ছে, সেটা আমি কোথা থেকে পাচ্ছি? আমাকে এদিক ওদিক যেখানে পাচ্ছি সেখানে কাজ করতে হচ্ছে। আমরা চাইছি যে আমরা যতদিন পর্যন্ত না বেতন ঠিক সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে কাজ গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমরা কাজ করবো না। আর নতুন করে এই সুবিধা নিয়ে যদি কেউ গেটের গেটে দাঁড়ানোর চেষ্টা করে, সেটা আমরা হতে দেবো না। এই দাবির সমর্থনে মঙ্গলবার কর্মবিরতিতে সামিল হয়েছেন সকল নিরাপত্তা কর্মী। যদিও তারা হাসপাতালের জরুরি বিভাগের সামনে গেটের পাশেই উপস্থিত রয়েছেন, তবে কোনো দায়িত্ব পালন করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। আর এক নিরাপত্তা কর্মী গোবিন্দ ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, আমার তো সংসার হয়েছে, আমার একটা ছোট বাচ্চা আছে, কিছু খেতে হবে, ধার দেনা করে চালাচ্ছি, দোকানে অনেক ধার হয়ে গিয়েছে। নিরাপত্তা আমরা তো দাঁড়াচ্ছি, আমরা গেটের সাইডে দাঁড়াচ্ছি, আমরা আজকে আটকাবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গেটের সাইডে আজকে দাঁড়াবো না। আমরা আছি গেটের সাইডে আছি আমরা। উল্লেখযোগ্যভাবে কাটোয়া মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার একাংশের বিপুল সংখ্যক মানুষ। প্রতিদিনই বিপুল রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীর আত্মীয়দের ভিড় সামলানো থেকে শুরু করে জরুরি বিভাগের সামনে কোনো বড় ধরনের অশান্তি পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব তাদেরই সামলাতে হয়। অথচ সেই কর্মীরাই আজ 4 মাস ধরেই বিনা বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ। বেতন না মেলায় নিরাপত্তা কর্মীদের সংসার চালানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। কর্মীদের দাবি, এই সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে। কারণ অতীতেও তাদের বেতন প্রায় 2.5 মাস ধরে আটকে থাকার অভিযোগ উঠেছিল। কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল জানিয়েছেন, ওদেরকে আমরা ডেকেছিলাম, ওরা এরকম একটা ম্যানারটা নিয়েছিল এবং ওরা প্রথমে একটা প্রতীকীর মতো কিছুক্ষণ কাজ বন্ধ রেখেছিল এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, ওদের সাথে আমরা কথা বলেছি। ওদের ফাইল অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছিলাম আমাদের প্রসেসিং মানে সিএমআই স্যারের কাছে। সেখান থেকে স্বাস্থ্যভবন থেকে ফাইল গেছে এবং ফাইন্যান্সের ফাইলটা প্রসেস হয়ে এই মাসের মধ্যে সেটা অ্যাপ্রুভাল হয়ে আসবে, যা অফিসিয়াল প্রসেস যা আছে। এবং ওদেরকে আশ্বস্ত করা হয়েছে, সিএমআই স্যারের সাথে কথা বলানো হয়েছে যে এই মাসের পরেই হয়তো ব্যাপারটা সলভ হয়ে যাবে। ওরা যেহেতু একটা এমার্জেন্সি সার্ভিসের সাথে যুক্ত, সেই জন্য ওরা সার্ভিসটা আর কিছুক্ষণের মধ্যেই আবার সার্ভিসটা শুরু করবে এবং ওরা সেই মতো স্যারের কথা রেখেছেন এবং কিছুক্ষণ পরেই আবার কাজে যোগ দেবে। এখন দেখার বিষয় দ্রুত পদক্ষেপ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থা এই সংকটের সমাধান করে কিনা। কারণ রোগী পরিষেবা ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা যে সরাসরি এই সমস্যার সঙ্গে জড়িত তা বলাই বাহুল্য। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।